বউ সেজে বসে আছি সেই সন্ধ্যা থেকে। এখন রাত প্রায় 2টা, কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। বাসর রাতে সব মেয়েরই হাজারো স্বপ্ন নিয়ে ঢোকে, কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন। আমি স্বপ্ন নয়, একরাশ ভয় নিয়ে বসে আছি। মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শুভ্র ভাইয়া আমায় মেনে নিবে তো, নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমাকে। আমি রোদেলা, সবাই আদর করে রোদ বলেই ডাকে। আবরার আহমদ শুভ্র আমার স্বামী। কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছে, মুহূর্তেই যেন সব উলটপালট হয়ে গেছে। কাল এইচএসসি পরীক্ষা শেষ হলো, আজ আজই বিয়ের পিঁড়িতে বসতে হলো। দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পরিবারের ছোট মেয়ে, তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল। সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো উনি এসেছেন। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল। আমি নিজেকেই মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। আমি চুপচাপ বসে আছি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তব্ধতা। এই নীরবতা ভেঙে শুভ্র বলে উঠল, শুভ্র, রোদেলা, কেন করলে আমার সাথে এমন? আমার বাবা টাকার জন্য? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। উনি সব দোষ কত সহজেই আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে খারাপ মেয়ের পদবি। আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লোভী নয়, কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎ গায়ে কিছু পড়ার ঘোর কাটলো। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরে বুঝতে পারলাম, শুভ্র আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলল আর বলছে, শুভ্র, আরো চাই টাকা? বলো, আরো চাই? কত টাকা দিলে মুক্তি দেবে আমায়, বলো? আমার চোখের পানি আর বাদ মানছে না। এই 17 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি। শুভ্র, এসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হবে। আমি দেখুন, আপনি ভুল। শুভ্র চুপ, একদম চুপচাপ। আর একটাও কথা না। জানো, আমার তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয়। তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে? ছে! বলে শুভ্র ব্যালকনিতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। খুব ক্লান্ত লাগছে আজ। শরীর নয়, মনটা বড় ক্লান্ত আজ। বিছানায় একপাশে
গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। বাবা মার কথা বড্ড মনে পড়ছে। কেন করলেন আমার সাথে এমন? কেন? লাইফটাকে যদি এডিট করা যেত তাহলে 25শে সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথে শুভ্র নামের এই মানুষটাকেও। ফ্ল্যাশব্যাক। কলেজ শেষে বাসায় গিয়ে দেখি চারদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আম্মুকে জিজ্ঞেস করায় বলল, রুমু আম্মুকে নাকি দেখতে আসছে, তার জন্য এত আয়োজন। আশ্চর্য! রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? সামনে টেস্ট এক্সাম, কিছুই পড়ি নাই, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। বিকেলে ছেলেপক্ষ এলো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা। সব বাপের মেয়েই জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবার বেশ পছন্দ হয়েছে। ছেলে দেখতে মাশাআল্লাহ। ছেলে বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো। 25শে সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় স্বজন এনে ঘরোয়াভাবেই বউ নিয়ে যাবে তারা। সেই 25শে সেপ্টেম্বরই যে আমার জীবনের কাল হবে তা তখন বুঝতে পারিনি। বিয়ের আর 10 দিন বাকি মাত্র। বাড়ির বড় মেয়ে বিয়ে বলে কথা, সবার উৎসাহ আনন্দের সীমা নেই।